আমাদের প্রাচীন মতবাদের না কয়েকটা মতবাদ আছে, যেমন শূন্যবাদ বলে একটা মতবাদ আছে, অদ্বৈতবাদ বলে একটা মতবাদ আছে, দ্বৈতবাদ বলে একটা মতবাদ আছে, আর অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলে একটা মতামত আছে। আমরা কোনটাকে মানব? দেখো, শূন্যবাদ মানে, শূন্যবাদ যারা তারা বিশ্বাস করে, যেমন এই শূন্য মানে আকাশ, আকাশ শূন্যস্থান। এই যে আমার হাতের ভেতরে কি আছে? শূন্যতা আছে, আকাশ, তাই তো? হাতটা সরিয়ে দিলাম, আকাশ আকাশে মিশে গেল। তারা এই দৃষ্টান্ত দেয়। সেখানে আমি নেই, সেখানে তুমিও নেই, সেখানে কর্ম নেই, কর্মের ফল নেই, সেখানে সুখ নেই, সেখানে দুঃখ নেই, কিছুই নেই। সেখানে মুক্তিও নেই, তাই মুক্তির আনন্দও নেই। সেখানে বদ্ধ দশা নেই, তাই বদ্ধের দুঃখও নেই। এটাকে বলে শূন্যবাদ। আমিও নেই, তুমিও নেই, এক শূন্য আর এক শূন্য মিশে গেল। এই যে শূন্য, শূন্য মানে আকাশ, ঠিক আছে? এইটা দেহ, এইটা ধরে নাও দেহ, এটা দেহ, ব্যাস, দেহ বিনাশ হয়ে গেল, শূন্য শূন্য মিশে গেল, এটাকে বলে শূন্যবাদ। এটা একটা ভারতের প্রাচীন মতবাদ। কিন্তু মতবাদ তো অনেক থাকবে, আমরা তো বিশ্বাস করব শ্রীকৃষ্ণকে, তাই না? এটা একটা মতবাদ। আর একটা মতবাদ আছে অদ্বৈত মতবাদ। অদ্বৈত মানে তিনি যা আমিও তাই, তার সঙ্গে আমার বিন্দুমাত্র ভেদ নেই। তিনি যা পারেন আমিও সেটা পারি, তার যা শক্তি, তার যে সামর্থ্য, তিনি যা পারেন আমিও সেটা পারি। মানে অদ্বৈত মানে কোনো দ্বৈত ভাব নেই। জীবাত্মাই পরমাত্মা, পরমাত্মাই জীবাত্মা, মানে কোনো ভেদ নেই। এটা এরা কি উদাহরণ দেয়? এরা দেয় নদী সাগরে মিলিত হচ্ছে। যখন নদী প্রবাহিত হচ্ছে সমভূমি বা স্থলভাগের মধ্য দিয়ে, তখন লোকে একটা নাম দেয়, এইটা এই নদী, সেই নদী, সেই নদী। কিন্তু যখন সেই নদীটা সমুদ্রে মিশে যায়, তখন তার কোনো আর নামও থাকে না, রূপও থাকে না, সমুদ্রের সঙ্গে মিলিত হয়ে একীভূত হয়ে যায়। এটাকে বলছে কি? অদ্বৈত মতবাদ। অদ্বৈতবাদ, তার সঙ্গে আমার কোনো ভেদ নেই, তিনি যা, হ্যাঁ সহম, হ্যাঁ, এইটা হচ্ছে তাদের মতবাদ। ঠিক আছে, কোনো ভুল নয়। যেই যথামাম প্রপদ্যন্তে, তুমি যেরকম চাও আমি তোমাকে সেরকমই দেবো, কারণ আমার স্টকে আছে সেটা। তোমার ইচ্ছা পূরণ করার মতো ক্ষমতা আমার আছে স্টকে, যেটা চাইবে সেটাই দেবো। হ্যাঁ, তাহলে এখানে অদ্বৈতবাদ হলো। দ্বৈতবাদ কি? দ্বৈতবাদ বলে জীবাত্মা এবং পরমাত্মা ভিন্ন ভিন্ন, এর মধ্যে একটুখানি মিল থাকলেও বাকি সব অমিল। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলছে দ্বৈতবাদ। দ্বৈতবাদ। আর একটা মতবাদ যেটা হারিয়ে গিয়েছিল, মতবাদ গীতার মতবাদ, ঠিক আছে, হারিয়ে গিয়েছিল, সেটা মহাপ্রভু এসে সেটাকে পুনঃস্থাপিত করেছেন। সেটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভেদ অভেদ, ভেদও আছে অভেদও আছে, ভেদ আছে আবার অভেদও আছে। তাহলে এখানে যে অদ্বৈতবাদ দ্বৈতবাদ, এই দুটোর মিশ্রণ হচ্ছে কি? মহাপ্রভুর মতবাদ। ভেদ আছে, ভেদ নেই, কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। আচার্যরাও তাই বলছেন, কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। আবার পরের ভিডিওতে বলছেন হ্যাঁ আছে আছে। তাহলে দুটো কি কিভাবে বলেছেন? একটা ঘুমিয়ে ঘুমিয়ে বলেছেন, একটা জেগে বলেছেন, নাকি একটা তার সঙ্গে কানেক্টেড হয়ে বলেছেন আর একটা ফিউজ উড়ে গিয়েছিল সেই সেরকম ভাবে বলেছেন? না, দেখো, বুঝতে হবে আচার্যদের ভাষা, গীতার সঙ্গে মিলিয়ে বুঝতে হবে ভেদ অভেদ তত্ত্ব। এরা উদাহরণ কি দেয়? শ্রী চৈতন্য মহাপ্রভু কি উদাহরণ দিয়ে গেছেন? যেমন সূর্য আর সূর্যের কিরণ কণা। তোমরা সার্চ করো, গুগলসে গিয়ে সার্চ করো ফোটন বা কিরণ কণা কি, সেখানে দিয়ে দেবে। সূর্য থেকে অনন্ত কোটি, এক সূর্য থেকে অনন্ত কোটি কিরণ কণা সৃষ্টি হচ্ছে। সেগুলোও সূর্যের মতোই আলো আছে, তাপ আছে, সেগুলোই পৃথিবীতে এসে পৌঁছায়, সেগুলোই আলো, সূর্যের আলো এবং তাপ নিয়ে আসে। যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা তো জানাই এগুলো, ফোটন কণা বা সূর্যের যে কিরণ কণা। তাহলে কিরণ কণাগুলো কি? কিরণ কণা হচ্ছে জীবাত্মা, আর সূর্যটা কি? পরমাত্মা। অর্থাৎ সূর্যের যদি সমস্ত কিরণ কণাও নষ্ট হয়ে যায়, সূর্যের বিনাশ হবে না, ও অনাবরত তৈরি হচ্ছে সেখানে।
হবে না। একটা সূর্য থেকে অনন্ত কোটি কিরণ কণা তৈরি হয়, কিন্তু একটা কিরণ কণা থেকে কখনো একটা সূর্য তৈরি হতে পারে না। জাস্ট এই তত্ত্বটা মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন। ভেদ আছে, ভেদ নেই। কিরণ কণাগুলো কি? আলো এবং তাপ। সূর্য কি? আলো এবং তাপ। কোনো ভেদ আছে? এক তত্ত্ব, তত্ত্বে এক, কিন্তু পরিমাণে, শক্তিতে, সামর্থ্যে, ঐশ্বর্যে এক নয়। একটা কিরণ কণা কখনোই পৃথিবীকে আলোকিত করতে পারে না, কিন্তু একটা সূর্য শুধু পৃথিবী নয়, তার সমগ্র জগৎকে আলোকিত করতে পারে। এই জাস্ট পার্থক্য। হ্যাঁ, গীতাতেও ভগবান বারে বারে বলেছেন একটা কথা, অনেক জায়গায় বলেছেন, দেখো অর্জুন, এটা তুমি পারো, তুমি পারো না, কিন্তু আমি পারি। তার মানে আমি পারি, তুমি পারো না, মানে বিশ্বরূপ আমি দেখাতে পারি, তুমি পারো না। আমি সেই পূর্বের সমস্ত কথা আমি মনে রাখতে পারি, তুমি পারো না। তাহলে এখানেও কিন্তু বলছে না ভেদ আছে, কিন্তু তোমাকে বুঝে তো নিতে হবে। সব কি খোলা মুখে বলা যায়? কিছু তো বুঝে নিতে হবে। ভেদ আছে। তিনি চিরকালীন পিতা, আমরা চিরকালীন তার সন্তান। চিরকালীন শরণাপন্ন হতে হবে তার। একদিন দুদিনে ধৈর্য হারা হলে হবে না। যে মার্গই তুমি ধরো না কেন, কোনো মার্গ খারাপ নয়, কোনো মার্গ ভুল নয়, কিন্তু এই যে বললাম, হ্যাঁ, মাধ্যমিকের পর কিছু সাবজেক্ট থাকে যেগুলো কম্পালসারি নিতেই হয় তোমাকে, ঠিক সেরকম ধৈর্যের পরীক্ষা তোমার সব পথেই, প্রত্যেকটা পথেই ধৈর্যের পরীক্ষা। তুমি ধৈর্যের পরীক্ষা দাও। কখনো দেখো না যে ও তো একেতে সফল হয়ে গেল, আমি কেন হাজারবারেও সফল হলাম না। তুমি ভাবো না ওই সফলতার মধ্যে তার মঙ্গল আছে, তাড়াতাড়ি সফলতার মধ্যে তাই দিয়েছে তাকে। আমার দেরিতে সফলতার মধ্যে আমার মঙ্গল আছে, সেই জন্য ভগবান আমাকে দেরিতে দেবেন। বিশ্বাস ভগবানের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস। ভগবান কখনো সব পারলেও একটা জিনিস পারে না, যেটা হচ্ছে ভক্তের বিশ্বাসকে কখনো তিনি ভঙ্গ করতে পারেন না। বিশ্বাসের মর্যাদা দেয়। এই সমাজ সংসার বিশ্বাসের মর্যাদাকে লঙ্ঘন করে যায়, বিশ্বাসকে ভঙ্গ করে দেয়, বিশ্বাসঘাতকতা করে, কিন্তু তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না। তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, দৃঢ় বিশ্বাস রাখো। সবার শেষে হলেও আমাকে তিনি উদ্ধার করবেন, সবার শেষে হলেও। কিন্তু কখনো ভেবো না যে আমাকে উদ্ধার করবে না। কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, যদি তুমি মনে করো নিজেকে যে সমস্ত পাপীদের থেকে সেরা পাপী তুমি, তাহলে তোমার ভয় নেই। তুমি জ্ঞান যোগকে আশ্রয় করো, এই জ্ঞান তত্ত্বকে আশ্রয় করো, অবশ্যই তুমি পারাপার হয়ে যাবে। এইটা, হ্যাঁ। তাহলে দেখো, আমরা যখন অদ্বৈতবাদকে শুধু গ্রহণ করব, সেটা অসম্পূর্ণ। আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে একটা গাছকে যদি তুমি চিরকাল পূর্ব দিক থেকে দেখো, তাহলে তুমি যেটা বলছো ঠিক, কিন্তু তোমার জ্ঞানটা পূর্ণ নয়। তুমি পশ্চিম দিক থেকে দেখছো চিরকাল, তুমি সেই গাছটার বর্ণনা করছো ঠিক, ভুল নয়, কিন্তু তোমার জ্ঞানটা পরিপূর্ণ নয়। কিন্তু যখন গাছটাকে তুমি চারপাশ দিয়ে রাউন্ড দিয়ে ভালো করে ওপর নিচ সমস্ত দিক থেকে দেখে বিচার করবে, তখন সেটা হবে তোমার পরিপূর্ণ জ্ঞান। তাই শুধু শূন্যবাদ বিশ্বাস করো না, শুধু অদ্বৈতবাদ বিশ্বাস করো না, শুধু দ্বৈতবাদ বিশ্বাস করো না, সবগুলোই অসম্পূর্ণ। কিন্তু গীতার যে বক্তব্য, সেটা হচ্ছে মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটাকে তুমি মানো। এখানের মধ্যেই পূর্ণতা আছে। জীব কোনো দিকে তার সঙ্গে তার কোনো পার্থক্য নেই, আবার পার্থক্য একদিক থেকে আছে। পিতা হামস্য জগত, তিনি পিতা, আমরা তার সন্তান। তার থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমার থেকে তিনি সৃষ্টি হতে পারেন না। হ্যাঁ, পরমাত্মা থেকে অনন্ত কোটি আত্মা সৃষ্টি হয়, বা সৃষ্টি নয়, প্রকাশিত হয়, প্রকাশিত হয়, কিন্তু একটা আত্মা থেকে আর একটা আত্মা প্রকাশিত হতে পারে না। জাস্ট এইটুকু পার্থক্য। যেটা সব থেকে ভালো উদাহরণ, পিতার শরীর বিশ্লেষণ করলে যা পাবে, পুত্রের শরীর বিশ্লেষণ করলে তাই পাবে, কোনো কিছু তফাৎ নেই। কিন্তু তবুও পিতা পুত্রকে কোনোদিনও প্রণাম করে না, পুত্রই সকাল সন্ধে, হ্যাঁ, তার পিতাকে প্রণাম করে। কেন?
এক জায়গায় একটা অমিল আছে, সেটা কি তার থেকে পুত্র সৃষ্টি হয়েছে, পিতার থেকে পুত্র সৃষ্টি হয়েছে, কিন্তু পুত্রের থেকে পিতা সৃষ্টি হয়নি। সেই জন্য স্রষ্টাকে সবসময় মান দাও, স্রষ্টার সমপর্যায় হওয়ার চেষ্টা করো না, স্রষ্টার শরণাপন্ন হওয়ার চেষ্টা করো। এটাই হচ্ছে মহাপ্রভুর বাণী এটা। হ্যাঁ, এটা গেল। তাহলে এখানে ভগবান কি বললেন, এখানে যে তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকে দর্শন, সেই মহাপ্রভু যিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্বের প্রকাশ করলেন, তিনিই কি বলছেন, তিনিই এক জায়গায় বলছেন, যাহা যাহা নেত্র পারে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পারে তাহা কৃষ্ণপুরে, তাহা কৃষ্ণ স্ফুরে। অর্থাৎ আমার মধ্যেও তিনি, তোমার মধ্যেও তিনি, সর্বত্র। অর্থাৎ তত্ত্বে সব এক, এই হিসাবে দর্শন করো, এই হিসাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা আমাদের যার যেটা মানসিকতা, কোনোটাই ভুল নয়, যে যেটা মতবাদকে আশ্রয় করে আছো কোনোটাই ভুল নয়, কিন্তু সবগুলো আবার সম্পূর্ণও নয়। ভুল নয় কিন্তু সম্পূর্ণ নয়। সম্পূর্ণ যদি বলতে হয়, গীতার তত্ত্বই হচ্ছে সম্পূর্ণ।